আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা যারা দিয়েছো, যাদের খারাপ হয়েছে, ঠিক আছে, অনেকে টেনশন আছে, আমি তোমাদেরকে বলি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এই ষষ্ঠ অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। এটা থেকে তুমি 100% 10-এ 10 পাবা, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। কারণ এই অধ্যায়টা এত সহজ, এত সহজ, আর কোনো অধ্যায় নাই যে এটার মতো সহজ। ঠিক আছে, একদম সহজ। এখন অনেকেই শুধু বলবো, স্যার আপনি শুধু সহজ বলেন, আমাদের জন্য কঠিন। প্রিয় শিক্ষার্থী, আমাকে 10 মিনিট যদি সময় দিতে পারো, তাহলে আমি তোমাকে একদম এই 10-এ 10 পাবো। ঠিক আছে, এই যে তুমি মনে করো এখানে একটা সৃজনশীল, এটা একটা সৃজনশীল, এখান থেকে এই পর্যন্ত একটু দেখো সবাই, এইটা এভাবেই থাকবে। ঠিক আছে, সৃজনশীল গুলো এভাবেই থাকবে। যেমন এদিকে হচ্ছে সম্পদ, এদিকে হচ্ছে দায়। অনেকে অনেক কিছু বুঝো না, কোনো সমস্যা নেই, জাস্ট আমার টেকনিকটা বুঝে দেবে। সো এখানে এই দাগগুলা যখন তুমি দেখবা কি কি আছে, যেমন এটা হচ্ছে সম্পদ, স্থায়ী সম্পদ, এরপর হচ্ছে ব্যাংক জমা, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, এরপরে হচ্ছে শেয়ার মূলধন 10% বা 20%, ঋণপত্র যাই থাকুক, ঠিক আছে, প্রদেয় হিসাব, এই যে বকেয়া খরচ বলি, জাস্ট এগুলো তো আছে, এগুলো তো বুঝছো, এই টাকাগুলো দেওয়া আছে। এখন এই টাকাগুলো থেকে তোমাকে যেটা করতে হবে, তুমি প্রশ্নটা এবার দেখো, এখান থেকে এই পর্যন্ত প্রশ্নটা কি চাইছে আগে বুঝো। বলছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, চলতি মূলধন কি আগে তোমাকে এটা জানতে হবে। এখন তোমাকে আমি শিখিয়ে দিই চলতি মূলধন। এখানে 2 সেকেন্ড লাগবে এক একটা সূত্র শিখতে। চলতি মূলধনের একদম সহজ, চলতি সম্পদ থেকে চলতি দায়গুলা মাইনাস করে যাবে চলতি মূলধন। তোমাকে কি বলছে আবার একটু বুঝো তুমি। আমি বলছি যে চলতি মূলধন তুমি বের করতে পারবা একদম 2 সেকেন্ডে। কিভাবে? চলতি সম্পদ থেকে, এটার সূত্র, চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে যেটা পাওয়া যায়, এটাকে বলা হয় চলতি মূলধন। কথা কি বুঝছো? যদি না বুঝো কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাবো। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে কি জানো, এখানে যেভাবে আছে এভাবে লিখতে হবে না, আমার টেকনিকে দেখো। তুমি চলতি মূলধন কি করবা জানো? এই যে দেখো, চলতি সম্পদ, ঠিক আছে, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো মাইনাস করে দিবা, তাহলেই শেষ। কথা কি বুঝছো? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে, তাহলে তুমি লেখছো প্রথমে যে চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস, এই যে মাইনাস চলতি দায়। আচ্ছা, একটা ব্রেকেট দিতে পারো। এখন চলতি সম্পদ গুলা যত হয় তত বসিয়ে দিবে এখানে, আর চলতি দায় গুলা যত হয় তত বসিয়ে দিবে, মাঝখানে মাইনাস, বিয়োগ করে যত হয় ততই উত্তর। এখন তোমার তো আগে জানতে হবে চলতি সম্পদ কোনগুলা। এখন আমি তোমাদেরকে টেকনিকে শিখাই। যত ব্যাংক জমা পাইবা এটা চলতি সম্পদ, তার মানে এখানে 1,50,000। ঠিক আছে, যত মজুদ পণ্য কথা পাইবা, ঠিক আছে, এটাই কি, মানে এই সমাপনী মজুদ পণ্য আর কি, এটাকে বলা হয়। তাহলে এই দুইটা এখানে 60,000। এরপর আমি বলছিলাম প্রাপ্য কোনো কথা থাকলে এটা হচ্ছে চলতি সম্পদ, প্রাপ্য। তাহলে এই তিনটা একসাথে যোগ করে দাও তুমি। এই দেখো শেষে দিয়ে নোট করে দিয়েছে, তারা চলতি সম্পদ সমান ব্যাংক জমা প্লাস মজুদ পণ্য প্লাস, হ্যাঁ, প্রাপ্য হিসাব, বাস এই তিনটা একসাথে যোগ করে কত হয়েছে? 3 লক্ষ। আচ্ছা, এই যে 3 লক্ষ এখানে বসিয়ে দিলা, এই তিনটা যোগ করে এখানে কত হয়েছে? 3 লক্ষ এখানে বসিয়ে দিলা। মাইনাস করবা চলতি দায়। এখন এইদিকে দেখো, চলতি দায় কোনগুলো? প্রদেয় কোনো কথা থাকলে এটা চলতি দায়, প্রদেয় কোনো কথা থাকলে তাহলে 80,000, এখান থেকে 80,000 নিবা। এরপরে বকেয়া খরচ থাকলে এটা হচ্ছে চলতি দায়, তাহলে এই দুইটা হয়ে যাবে এখান থেকে। তাহলে 80,000 আর 40,000 কত হয়েছে? 1,20,000। এখন 1,20,000 মাইনাস করবা এই 3 লক্ষ থেকে, তার মানে 3 লক্ষ মাইনাস 1,20,000 তাকে কত? 1,80,000 উত্তর। বাস কাজ শেষ। এখানে তুমি হচ্ছে নোটগুলা দিয়ে দিবা শেষে, বা সাইডে দিতে পারো। কথা কিছু বুঝছো? তাহলে 1 নাম্বার কি বুঝছো? এখন যেভাবেই আসুক, চলতি চলতি মূলধন যদি থাকে তাহলে ভাববা চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো মাইনাস করে দিবা, তাহলে উত্তর শেষ। কথা কি বুঝছো? এরপরে দেখো কি বলছে, চলতি অনুপাত। এটা 100% ইম্পর্টেন্ট, 3টা স্টার দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। কথা কি বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে চলতি, এখানে দুইটা চাইছে, চলতি অনুপাত আগে আমরা বের করব। এখন চলতি অনুপাত কিভাবে বের করে জানো? আর হচ্ছে চলতি অনুপাত ও তারণ্য অনুপাত, দুইটা। তার মানে আগে আমরা বের করব চলতি অনুপাত। এখন চলতি অনুপাতের সূত্র কি জানো? আমি এখানে লিখে দিচ্ছি একটু, এখানে লিখে দিচ্ছি দেখো, লিখবা চলতি অনুপাত, চলতি অনুপাত সমান, আমি এখানে লিখছি চলতি সম্পদ, ঠিক আছে, বাই চলতি দায়, চলতি সম্পদ বাই চলতি দায়, জাস্ট এভাবে লিখলে চলছে। হ্যাঁ, ভাগ, এই যে ভাই মানে ভাগ। সো আরো সহজ, এটা হচ্ছে ভাগ দিবা, ওইটা কি বিয়োগ করছিল, আর এটা কি ভাগ দিবা, তাহলেই শেষ। তাহলে আমরা বের করি এটা। দেখো তো, এখন আমরা দেখি ভাগ করবো যে, তখন আমি এই যে ভাগটা যেমনি করবো আমি দেখাচ্ছি, তুমি লিখবা চলতি অনুপাত লিখে একটা ভাগ চিহ্ন দিবা। সো চলতি সম্পদ আমরা এখান থেকে কত পাইছিলাম?
আচ্ছা এখানে উদ্দীপকের চলতি সম্পদ এখানে যেগুলো হয়েছে এগুলোই তো হবে, তার মানে 3 লক্ষ। তাহলে এখানে 3 লক্ষ উপরে বসো, 3 লক্ষ বসাইলা। আর চলতি দায় কত হয়েছে? চলতি দায় হচ্ছে 1,20,000। এখন 1,20,000 লিখে ভাগ দিবা। ভাগ দিয়া কত হয়েছে উত্তর কতই, ভাগ দিয়ে দেখবা আসবে 2.5। ঠিক আছে, কিন্তু অনুপাত 1 লিখতে হবে, তোমাকে অনুপাত 1 লিখতে হবে। অর্থাৎ উত্তর হচ্ছে কি, এই যে দেখো 2.5 আগে লিখবা, আর চলতি অনুপাতের একটা আদর্শ মান আছে। প্রথম হচ্ছে 2 পয়েন্ট সামথিং হবে, পরে একটা 1 দিতে হবে, অনুপাত 1। ঠিক আছে, বাস এই পর্যন্ত শেষ। তাহলে চলতি অনুপাত কি বুঝছো সবাই? তোমাদের রেসপন্স থাকলে আমি ভিডিও দিব, ঠিক আছে, যদি না থাকে তাহলে দিব না। এরপরে তারণ্য অনুপাত আরো সহজ। চলতি অনুপাত তো বের করছে, এখন লিখবা তারণ্য অনুপাত। কিভাবে জানো? এইটা চলতি সম্পদ থেকে চলতি চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর হচ্ছে অগ্রিম। মজুত পণ্য থাকলে আর হচ্ছে অগ্রিম যদি কোনো কথা থাকে, তাহলে এই দুইটা মাইনাস করবা। তার মানে তুমি কি করবা জানো? তুমি হচ্ছে, তোমার কাজ হচ্ছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তুমি 3 লক্ষ থেকে মাইনাস করবা মজুত পণ্য কত, মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ। হ্যাঁ, মজুত পণ্য প্লাস কি অগ্রিম খরচ গুলা কি করতে হয়, মাইনাস। আচ্ছা এখন এই অঙ্কতে তো অগ্রিম খরচ নাই, তাহলে এটা বাদ। তাহলে শুধু মজুত পণ্য আছে কত হাজার, দেখো তো, এই যে মজুত পণ্য আছে 60,000। তার মানে 60,000 তুমি কি করে দিবা, এই 3 লক্ষ থেকে মাইনাস করে দাও, বাস। তাহলে কত থাকতেছে, তুমি যদি এটা থেকে মাইনাস করো তাহলে তুমি দেখো কত থাকতেছে। হ্যাঁ, 2,40,000, 2,40,000। এখন তোমাদের হচ্ছে 2,40,000-এর কাজ। ঠিক আছে, এখন তোমার কাজ কি জানো? তাহলে তারণ অনুপাত এখন বের করবা। এটা তুমি লিখবা, লেখার পর উপরে লিখবা এখন 2,40,000। ঠিক আছে, 2,40,000 ভাগ দিবা চলতি দায় 1,20,000। এখন ভাগ দিলে হয় 2, কত হয়, 2 হয়। এটাকে ভাগ দিলে দেখে, ভাগ দিয়ে ক্যালকুলেটরে ভাগ দিবা, সবাই কিন্তু ভাগের কাজটা করবা। হ্যাঁ, 2 হয়। তাহলে 2 হলে আদর্শ মান আছে এটার। ঠিক আছে, 2 লিখবা, এরপরে অনুপাত 1 লিখবাই লিখবা, এই যে উত্তর হচ্ছে এটা। আসলে এখানে কিন্তু নোটটা নাই, তবে নোটটা আমি তোমাদেরকে বলে দিলাম। এরপরে সর্বশেষ যেটা বলছে, কার্যকরী মূলধন অনুপাত। আর হচ্ছে দায় মালিকানা অনুপাত। এখন কার্যকরীটা কি দেখো, কার্যকরী মূলধন আরো সহজ। চলতি মূলধনের সাথে ভাগ দিবা চলতি দায়, এটা শেষ। এখন স্যার চলতি মূলধন কি, আমি তো এটা বুঝি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলতি মূলধন একদম সহজ। ঠিক আছে, চলতি মূলধন একদম সহজ। দেখো মূলধন কত ছিল আগে, এটা দেখো আগে। এই যে এখানে দেখো, এই যে দেখো 10% ঋণপত্র, এটাই চলতি মূলধন। তাহলে এখানে কত, 1 লক্ষ। আর এখানে প্রদেয় হিসাব, এটা কত, এটা হচ্ছে 80,000। তার মানে 1,80,000 হচ্ছে কি, 1,80,000 হচ্ছে, এই যে দেখো চলতি মূলধন, বাস 1,80,000 শেষ। এরপরে চলতি দায় কোনটা, চলতি দায় এখানে বলো তো, চলতি দায় কোনটা, কত পাইছিলাম আমরা, 1,20,000 পাইছিলাম নি? হ্যাঁ, সবকিছু নিয়ে। এখন এটার সাথে এটা ভাগ করে দিবা, অর্থাৎ 1,80,000, এই যে 1,80,000 ভাগ 1,20,000। ঠিক আছে, তাহলে এই দুইটা ভাগ দিলে কত হয়, 1.5 হয়। এখন বলছিলাম অনুপাত থাকলে এরপরে 1 লাগাই দিবা, বাস হয়ে গেছে, উত্তর শেষ এটা। এই যে দেখো কার্যকরী মূলধন হয়ে গেছে। কথা বুঝছো? এখন দায় মালিকানা অনুপাত, এটা কেমনে বের করবা? হ্যাঁ, বহির্দায় হচ্ছে মালিকানা তহবিল, এটার সাথে এটা ভাগ দিতে হয়। বহির্দায়ের সাথে মালিকানা, এটাকে ভাগ দিতে হয়। এখন স্যার বহির্দায় কোনটা, আমরা তো এটাই বুঝি না, বহির্দায় কোনটা, এটা তোমাকে বুঝতে হবে। তুমি আবার দেখো বহির্দায়ের সূত্রটা কি। হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায় কত, আর চলতি দায় আমরা পাইছি 1,20,000। ঠিক আছে, আর দীর্ঘমেয়াদী যেটা হচ্ছে তোমার, এই যে এখানে একটা বিষয় দেখো, যে দায়টা তুমি দেখবা এই পার্সেন্ট আছে, মানে ঋণের সাথে যখন এই পার্সেন্ট থাকবে ঋণপত্রের সাথে, এটাই হচ্ছে কি দীর্ঘমেয়াদী, তার মানে 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে 1 লক্ষ টাকার সাথে এখন তুমি যোগ করবা কত দেখো, এই যে দেখো 1 লক্ষ, এই যে চলতি দায়ের সাথে যোগ করবা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় 1 লক্ষ, এই হচ্ছে 2,20,000। ঠিক আছে, আর মালিকানা তহবিল, এটা কেমনে বের করবা? মালিকানা তহবিল মানেই হচ্ছে কি জানো, মালিকের প্রথম যে শেয়ার মূলধন ছিল 4 লক্ষ, তার মানে আমরা দুইটা পাইছি, 2,20,000 আর হচ্ছে 4 লক্ষ। এখন তোমার কাজ কি? হ্যাঁ, তোমার কাজ হচ্ছে এই দুইটা ভাগ করা। কোন দুইটা ভাগ করা? স্যার কিছুই বুঝি নাই, কোনো সমস্যা নেই, বুঝো, এভাবে দুইটা অঙ্ক পারলে তুমি 100% পাস করবা। ঠিক আছে, এই যে দেখো কি বলছে, এই 2 লক্ষ আগে, এই যে আগে কিন্তু বহির্দায়, বহির্দায় হচ্ছে 2,20,000। এই যে 2,20,000 তুমি লিখবা এখানে। ঠিক আছে, লেখার পর ভাগ দিবা, ভাগ দিয়ে হচ্ছে 4 লক্ষ, এই যে মালিকানা তহবিল এখানে
4,00,000। এখন তুমি এটা ভাগ দিবা, ভাগ দিলে আসে হচ্ছে 0.55, ঠিক আছে, এরকম আসবে। পরে তুমি অনুপাত দিয়ে 1,00,000 বাই, কথা কি বুঝছো? বাস হয়ে গেছে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয় মিনিট হয়েছে? 10 মিনিট কিন্তু হয় নাই এখনো ভালো করে। তোমাদেরকে আমি কি শিখাইলাম মোটামুটি একটা ধারণা হয়েছে? এই যে আমি এখন তোমাকে আমার এই শীটের মধ্যে যেগুলো আছে জাস্ট এগুলো যদি প্র্যাকটিস করে কেউ যাইতে পারো, ইটস এনাফ, এগুলোই পারবা, এগুলোই পড়লেই হয়ে যাবে। কথা কি বুঝছো? জাস্ট যদি তুমি প্র্যাকটিস করে যাইতে পারো তাহলেই হয়ে যাবে। সো এখন তোমাদেরকে আমি বলি, তোমরা যেটা করবা, যা যা পড়বা, তড়িৎ অনুপাত 100% পড়বা তুমি। ঠিক, তড়িৎ অনুপাতের সূত্রটা আগে মুখস্থ করে পড়বা। তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়, ঠিক আছে, এটা পড়বা। এরপরে হচ্ছে জাস্ট আমি 5টা দিয়ে দিই তোমাকে, এই 5টা যদি তুমি পারো, 5টা সূত্র শিখবা। আর আমার এই শিটে যারা এখনো নেও নাই নিতে পারো, মাত্র অল্প কয়েক টাকা দিয়ে দিব, ঠিক আছে। শুধু প্র্যাকটিস করবা আর সূত্রগুলো পড়বা, ইটস এনাফ, আর কিছু দরকার নেই। 100% আমি গ্যারেন্টি দিতে পারি যে তুমি 10-এ 10 পাবা, আর এই অধ্যায় থেকে 100% অঙ্ক থাকবেই। সেকেন্ড পার্টে কিন্তু পাশ করা খুবই সহজ, কথা বুঝছো? তুমি যেটা পড়বা, চলতি চলতি অনুপাত পড়বাই, ঠিক আছে। আর মানে মোট লাভের অনুপাত আর হচ্ছে নিট লাভের অনুপাত, এই দুইটা পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তড়িৎ সম্পদ আর তড়িৎ অনুপাত। হ্যাঁ, তড়িৎ অনুপাত যদি শিখো তাহলে তড়িৎ সম্পদ অটোমেটিক তোমার শেখা হয়ে যাবে, বাস কাজ শেষ। এরপরে হচ্ছে তোমাদেরকে আমি একটু বলি, এখানে আমি একটু দেখাচ্ছি, দেখো এই যে দেখো কার্যকারী মূলধন, এটা পড়বা কার্যকারী মূলধনটা, কথা বুঝছো? কার্যকারী মূলধন তোমাকে পড়তে হবে। এরপরে হচ্ছে তোমার এই যে মজুত আবর্তন অনুপাত, এখানে জাস্ট এই দুইটা, এই কয়েকটা পড়লেই চলে, এত কিছু দরকার লাগে না, কথা কি বলছো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর পরে যদি তোমাদের রেসপন্স বেশি পাই, ঠিক আছে, তাহলে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি না পাই তাহলে আমি ভিডিও দিব না। সো কথা হচ্ছে, যারা আমাদের পিডিএফ সাজেশনটা নিতে চাও জাস্ট সূত্র সহকারে সবকিছুই, তারা আমাদের 019-96-49-50-87 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। মাত্র অল্প কয়েক টাকায় যা পরীক্ষা আছে আরো সকল বিষয়ে সাজেশন পাবা, কোনো সমস্যা নেই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, মাত্র অল্প টাকায় দিয়ে দিব, ঠিক আছে। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর সবাই এই শীটটা যারা নিছো প্র্যাকটিস করতে